ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আলোচনা বুঝুক। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো অভাব হবে না। ঈমানদার, আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এখন সব দেখে দেখে মসজিদগুলো ভাঙার টার্গেট নিচ্ছে, জানেন তো? এই কথা বলছেন না কেন? এই আদিনা মসজিদ বলে একটা মসজিদের উপর আবার টার্গেট হয়েছে মালদায়। জ্ঞানবাপী বলে একটা মসজিদ, তার উপর টার্গেট হয়ে গেছে। বাবরি তো শেষ। মুসলমানদের স্থাপত্যগুলোকে, পুরাতন স্মৃতিগুলোকে তছনছ করে দেওয়ার পরিকল্পনায় লেগে গেছে। তার কারণ মুসলমানের কাছে টাকা আছে, ঈমান নেই। কথা বুঝতে পারলাম না? বদরের ময়দানে খেয়াল করুন, অর্থ নাই, টাকা নাই, মুসলমানের কাছে অর্থ নাই, টাকা নাই, অস্ত্র নাই, সৈন্য নয়, 313 জন দাঁড়িয়ে গিয়েছে। অপর পক্ষে দেখতে পাওয়া যায় 1000-এর উপরে কাফের, অস্ত্র, লোক লস্কর শক্তি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের 3 ডবল দেখ, আমরা জিহাদের ময়দানে ওদের সামনে কি করে টিকবো? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, তোমাদের অস্ত্র দুনিয়ার জমিনে হয়তো হাতে নাই, তোমাদের কাছে লোক লস্কর হয়তো বেশি নাই, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, সৈন্য বেশি থাকতে পারে। সাহাবীরা, তবে তোমরা নিশ্চিত হয়ে যাও, এই বদরের ময়দানে তোমরা 313 সকলেই কিন্তু আল্লাহকে এক বলে মানো। একবার জোরে বলুন না। নবী খুতবা দিচ্ছে, হাত খালি, জিহাদের ময়দান। টাকালেও বাঁচতে পারবি না তুই, তোর ভিতরে ঈমান নেই। আল্লাহ সাহায্য আসবে কোত্থেকে? দুনিয়ার মন্ত্রীরা তোকে বাঁচাতে পারবে না। তার এক্সাম্পল ওই ফিলিস্তিন। বোঝাতে পারলুম না? 57টা মুসলিম দেশ, কটা বললাম? 224টা আমাদের গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে, এখন 28টা হয়েছে, মানে আবার 4টে দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে 4টে বেড়েছে। 228টা রাষ্ট্র এখন, কালকে রিপোর্ট বলছি আমি। এই 228টা রাষ্ট্রের ভিতরে 189টা রাষ্ট্রে মুসলমান বসবাস করে। 200 কোটি প্লাস মুসলমান। মোল্লার গোষ্ঠীর সংখ্যা কত বললো? 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটির। 800 কোটির পৃথিবী, 200 কোটি ওয়ান রিলিজিয়ান, একটা ধর্মের বিশ্বাসী মানুষ সংখ্যা কত বললাম? 200 কোটি। এই পৃথিবীতে ধর্ম আছে প্রায় 200-র বেশি। কোন কোন আপনার বর্ণনায় এসেছে প্রায় 2000, পৃথিবী থেকে পর্যন্ত 2000 ধর্ম এসেছে। একটা ধর্মের মানুষের সংখ্যা কত? 200 কোটি। মার খাচ্ছে কারা বেশি? 200 কোটি। নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কারা? 200 কোটি। সংখ্যায় হিসাবে এরা কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ। ওই 200টা ধর্ম তাসকিম করেন, ভাগ করেন, মুসলমানের সংখ্যা বেশি হবে। মার খাচ্ছে কারা? পৃথিবীর ভিতরে সব থেকে অর্থ ধন সম্পদ মওজুদ কাদের কাছে? মোল্লার কাছে। পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং এর মালিক কে? মোল্লা। কথা বুঝতে পারছেন না? পৃথিবীর সব থেকে অর্থ সমৃদ্ধ ধন সম্পদ পরিপূর্ণ দেশ কার? মোল্লার। মার খাচ্ছে কে? এখানে অভাব কিসের? একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, মাথার ভিতরে ঢোকান। অভাব কিসের?
আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্কের অভাব। বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা আমার নবীকে যখন এই কথা বলতে শুনলেন, সাহাবায়ে কেরামেরা মজবুতি হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীকে আগিয়ে দিয়ে বলবো, ও নবী মুসা, আপনি জিহাদ করুন তাদের সঙ্গে, আপনার আল্লাহকে নিয়ে, খোদাকে নিয়ে আমরা আপনার পিছনে আছি। কিন্তু এই বদরের ময়দানে আপনার উম্মত আমরা আপনাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের পিছনে থাকুন, প্রথম সারিতে আমরা এগিয়ে যাব। নবী শুধু এক জায়গায় ইনজেকশন মেরেছে, তোমাদের সংখ্যা কম, অস্ত্র নেই, সৈন্যের সংখ্যা কম, কিন্তু ঈমানের দিক থেকে তোমরা এই 313 জন কিন্তু আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, ওই 1000 কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। অর্থাৎ এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমাদের তোমাদের মালিক তিনি, ওরা কিন্তু স্বীকার করে না। অর্থাৎ তোমরা যখন প্রভুকে এক বলে মেনে নিয়েছো, নিশ্চিত আল্লাহ তোমাদের সবথেকে বেশি সাহায্যকারী। একবার জোরে বলুন। কামিয়াবি হয়েছে না হয়নি? বর্তমান ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা 30 কোটি। কত বললাম? সরকারি খাতায় দেখাবে 23 কোটি। কেন সংখ্যা বাড়ালে তো চাকরি দিতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? সংখ্যা বাড়ালিতে সংখ্যা লঘু আর লেখা যাবে না। ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানে তোমরা হাজির হয়েছো, এখানে তোমরা শহীদ হয়ে যাবে আল্লাহর জন্য, দুনিয়ার সম্পদের জন্য নয়, মানুষের জন্য নয়। যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই আল্লাহর রেজামন্দির জন্য শহীদ হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব জানালেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, এই জিহাদে যদি মারা যাও, তোমাদের মৃত বলে ঘোষণা আল্লাহ করবে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু, বলো না এই কথা বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়তকে মান্যতা দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীর কাছে বেঁচিয়ে রাখার জন্য, আমি আল্লাহর জন্য, হাবিবের জন্য যারা জীবন দিয়ে চলে গেছে, আমি আল্লাহ বলছি তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। নবী বললেন, এই কিতাবুল ইলমের ভিতরে এই হাদিসটা এসেছে, এক শ্রেণীর শহীদানরা দাবি করবে, আল্লাহ তোমার জন্য মরে গেছি, আমরা জীবন দিয়েছি, তাদেরকেও জাহান্নামী করা হবে। দেখেন ওই 3 রাস্তার মোড়ে, রাস্তার ধারে বড় বড় সব শহীদ মিনার তৈরি করে রেখেছে, ট্যাটু করে রেখেছে না, স্ট্যাচু করে রেখে দিয়েছে না, লিখে দিয়েছে অমুক শহীদ। ওই শহীদগুলোকে কিয়ামতের দিনে তুলে আল্লাহ বলবেন, বল এই রক্তটা কার জন্য, জীবনটা কার জন্য দিয়েছিস? শহীদ বলবে, আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যুক, চুপ হয়ে যা। ফেরেশতারা বললেন, বারহাক, আল্লাহ আপনি সত্য বলেছেন, ও মিথ্যা কথা বলছেন। ও তোমার জন্য মরেনি। আল্লাহ বলবে, আমার জন্য নয়, দুনিয়ার জমিনে তোকে সবাই বাহা দেবে,
এই চিন্তা নিয়ে মরেছিস, পার্টির ঝান্ডার জন্য মরেছিস, লিডারের জন্য মরেছিস, শরিয়াতের জন্য মরিসনি, কোরআনের জন্য মরিসনি, আমি আল্লাহর রেজামান্দির জন্য তুই মরিসনি, যা জাহান্নামায় চলে যা। ওর ওই ঘাড় ধরে মুখটা ঘেঁষড়াতে ঘেঁষড়াতে জাহান্নামায় নিয়ে চলে যাবে। তাহলে শহীদ হলেই শহীদ। এ কথা বলছে না কেন? অত সহজ। এসব আলোচনা করে না কেউ, আর বক্তারা এসব আলোচনা করে আর করতে চায় না, করলে তো দাওয়াত দেবেন না। কিন্তু আমি শাহনওয়াজ ভাই, আপনাদের ছোট ভাই, সন্তান বলে যাব দীপ্ত কণ্ঠে, এ জমিন আল্লাহর, হায়াত আল্লাহর, কথা বলতে হবে আল্লাহর জন্য। এই কথা বলছেন না কেন? মরতে তো হবেই রে ভাই। আজকে না মরি 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে, 150 বছর পরে মরতে হবে না? হবে না? কিচ্ছু করার নেই। 150 এমনি বললাম, বুঝতে পেরেছেন তো? অতদূর যাবে না, তোরই ওই পর্যন্ত যাবে না। এই 38 সব দাড়ি সাদা, বুঝতে পেরেন? ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, শুনে রেখে দিই, বদরের ময়দানে যাওয়া আগে আপনাদের যাওয়া যদি আল্লাহ তৌফিক দেয়, যাবেন। ওই গাজওয়ায়ে বদর যখন যেখানে সংগঠিত হয়েছিল, ওই মরু ময়দানে, বড় বদরের ময়দানে যাবেন। 14 জন সাহাবা হুজুরের মাজার রয়েছে বাবা, কবরস্থ করা আছে। ওই সাহাবে হুজুরের কবরগুলোর পাশে আজও লাখো লাখো মানুষ যে কাঁদে, তাদের কাছে যে সালাম দেয়। ও বাবাজি, ওই বদরের ময়দানে কাফেরদের কিছু সমাধি আছে বাবা, কুয়ার ভিতরে। একটা কুয়ার ভিতরে আবু জাহেল সহ সাথী সঙ্গী যতজন মারা গিয়েছিল সবাইকে এক কুয়ার ভিতরে ঢুকে দিয়েছিল। আজও সেখানে মানুষ যায়, সময় পেলে, সুযোগ পেলে একটা অন্তত আদলা ইট পাথর তার ওই কুয়ায় মেরে আসে। দুটোই মরা না? কথা বলছেন না কেন? দুটোই মারা গেছে তো। একজনের কবরের পাশে যে হাজিরা কাঁদছে পাগলের মতো, আর একজনের ওই কুয়া, আবু জেহেলকে যে কুয়ার ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছিল তার সাথী সঙ্গীর এক কুয়ার ভিতরে, ওই কুয়ায় এখন গর্ত নেই, উঁচু ঢিবি আপনার পাথর জমা হয়ে গেছে, যে যায় একটা করে মারে। কি মরা মরণ হলো বরে ভাই, কথা বুঝাচ্ছেন না? ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলে, আতিউল্লাহ আতিওয়াতিউর রাসূল, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতাআত করো, ওয়াতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক ওই আলেমদেরকে অনুসরণ তোমাদের করতে বললাম। যে আলেমটা শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখে তা নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম যার ইলমের ভিতরে আমি আল্লাহর ইতাআত আছে, আমার হাবিবের সুন্নাতের পেরোবি আছে, ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ বলছি আমাকে আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। দাদা হুজুর আলেম, শুনছেন তো? দাদা হুজুর পীর কেবলা আলেম, বসিয়াট আল্লামা হুজুর আলেম, মাওলানা শাহ সুফি মুফতি জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও আলেম। এই মাদারতলা তো মাদার পাড়ার ফকির সাহেব উনিও আলেম। চলে যান বসিয়াট আল্লামা হিন আল্লামা রুহুল আমিন, তিনিও আলেম। সরসিনা পীর সাহেব শাহ সুফি হযরতে নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় কথা বলতে পারতেন, 14টা ভাষায় এমএ, তিনিও আলেম। হুগলি চলে যান, কনকপুরে শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আলেম। মেদিনীপুরে চলে যান, শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। এই সব আলেমগুলো কেন দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিলেন? আলোচনা বুঝতে পারেননি?
এই যা নাম করেছি সব আলেম বলো, আমাদের মতো নদোসদ না, সব গাড্ডার গাড্ডার বড় বড় জবরদস্ত বড় বড় হাস্তি। আল্লামা রুহুল আমিন 25,000 শরিয়াতের কিতাব, সাথে সাথে 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলুন, জোরে হলো না? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই সমপরিমাণে কিতাবের আলেম। ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় যিনি কথা বলতে পারতেন, 14টা ভাষায় ডক্টরেট। বুঝতে পারছেন না? 14টা ভাষায় যিনি ডক্টরেট করেছিলেন, ওই অত বড় আলেম নিজে নিজে পীর হতে পারতো না? এখন সব কিছু খুচরো মৌলী সাহেব বেরিয়েছে না, বলে না, বলছে না, নেটে শোনেননি, এলেম থাকলেই পীর হওয়া যাবে, এরকম বলছে না, বলেনি? এলেম থাকলেই পীর হওয়া যাবে, শোনেননি বক্তব্য? বলছে না, বলেনি? ওদের প্রশ্ন করবেন যে এনারাও তো আলেম ছিলেন, পীর হয়ে একা একা পীর হতে পারেননি কেন? ওই কোরআনের হুকুমকে মানিনি বলে, কোরআনের হুকুমকে আমল করতে পারিনি বলে পীর হতে পারেনি, ততক্ষণ যতক্ষণ না সলিহীন আলেমের হাতে হাত না দিয়েছে। একবার জোরে বলুন। এই এলেম অর্জন করলে হবে না বাপ, এলমিয়াতের সাথে সাথে এই ঘষা মাজার একটা মানুষের প্রয়োজন আছে। একটা চুম্বক নেবেন, একটা চুম্বক, আর এরকম একটা রডের, লোহার রডের উপরে চুম্বকটা ঘষবেন, 12, 14, 15 বার ঘষে ছেড়ে দেবেন। চুম্বকটা তুলে নিয়ে কুচো কুচো লোহাগুলো এই রডের উপরে দেবেন, দেখবেন এই লোহাগুলো, ওই কুচো লোহাগুলোকে আবার আটকে লিখছে। এটা তো লোহা, এ আবার ওই লোহাকে আটকাচ্ছে কি করে? কথা বোঝে না, একদম প্র্যাকটিক্যালি বলছি, মাথার ভিতর ঢোকান। এই লোহার গায়ে আসলে একটা শক্তি, চুম্বক শক্তি, আকর্ষণ শক্তিকে ঘর্ষণ করা হয়েছে। ওই আকর্ষণ শক্তিতে বিচ্যুত হয়ে এর শক্তি খানিকটা এ নিজে অর্জন করতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরামা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মনেরা, মুজাদ্দিদ জামানের দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসার আগে বহু জায়গায় তিনি পীরের দরবারে গিয়েছিলেন, অন্য দুজন পীরের হাতে হাত দিয়েছিলেন, রাসূলুল্লাহকে দেখতে পায়নি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দেখতে পাওয়া যায় মুজাদ্দিদ জামানের দরবারে ফুরফুরা শরীফে যখন হাজির হলেন, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের চেহারার দিকে তাকালেন, সুরাতটাকে, মুখমণ্ডলটা একবার দেখলেন, দেখে তিনি নাম জিজ্ঞাসা করলেন না, বাড়ি কোথায় জানলেন না, তার চেহারা সুরাত দেখে বললেন, ও বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো বাবা, পীরের হাতে বায়াত হতে না পীরকে পরীক্ষা করতে। ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে বলছি শোনো, এলেম থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না। ভিতরের চোখ অন্ধ হয়ে আছে বাবা, ভিতরের চোখটা অপারেশন করো, সানি পড়ে গিয়েছে, সানি অপারেশন করতে গেলে 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে ইস্তেগফার করো, প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করো। আমি আবু বকর তোমায় বলে দিলাম, সে তোমার অন্তঃচক্ষুটা যখন সানি অপারেশন হয়ে যাবে, পীরকে আসল না নকল নিজের চোখে তখন চিনতে পেরে যাবে। একবার জোরে বলে, আলেম গেছে বলো, ওই সেটা আল্লামা হুজুর আলেম। কটা কিতাবের আলেম? 25,000 কিতাব। আমরা তো 25 লাইন পড়িনি। এই কথা বলছেন না কেন? 18,000 রাসূল পাক সাল্লামের পাক জবানের জানার কল, হাদিস, সিনাতে আল্লাহ মুখস্থ করিয়ে রেখে দিয়েছে। একবার জোরে হবে না?
আমার ভাইজান 6666টি কোরআনের আয়াত মুখস্থ করে রেখেছে। হাফেজে কোরআন। কটা আয়াত? 6666টি আয়াত। আর আল্লামা হুজুর হাদিস মুখস্থ করেছে 18,000। সুবহানাল্লাহ বলবেন না? ওই 18,000 হাদিস সহ 25,000 শরিয়াতের কিতাব। ওই 25,000 কিতাবের যে কোনো পৃষ্ঠা থেকে আল্লামা হুজুরের সামনে বললে পৃষ্ঠার নাম্বার ইবারাত সহ তিনি মুখস্থ বলে দিতেন। জোরে বলছেন না? এখন তো সব কিতাব নেই। হুজুর কেবলার লাইব্রেরিতে আমার ঢোকার মতো একটু সৌভাগ্য হয়েছিল এইবারে। ভাইজান হুজুররা বললেন আপনি ঢোকেন, যান আল্লামা হুজুরের কিতাব একটু আপনি পড়েন। ভিতরে ঢুকেছিলাম বসিরহাট দরবারে। সে কিতাব খুলে দেখতেই চোখে পানি এসে গেছে। আল্লাহর কত বড় মাহবুব আলেম ছিলেন তিনি। প্যান হলুদ হয়ে যাবে। এখন হুজুরমি করছি আমরা, জানো না? ওইসব কিতাব সামনে খুলে দিলি পেছন সব হলুদ হয়ে যাবে। আলোচনা বুঝতে পারছো? এত বড় বড় লেখা, হাম্বু তাম্বু হাম্বু, কথা বুঝাচ্ছেন না? মুজাদ্দিদুজ্জামান বললে, ও বাবার গোলামি, যাও বাবা যাও, আমি আবু বকর তোমায় বলে দিলাম বায়াত এখন তোমার হতে হবে না, তুমি চলে যাও 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রতি ওয়াক্তে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে 100 বার করে ইস্তেগফার, 5 ওয়াক্ত নামাজ 500 বার তওবা। জোরে বলবেন না? আলেমের আমল দিয়েছে দেখেন, যিনি দিচ্ছেন ইনিও আলেম, দাদা হুজুর আলেম। ইনি আর একজন বড় মাপের আলেমকে আমল দিচ্ছে, সবক দিচ্ছে। প্রতি ওয়াক্তের শেষে ফজরের নামাজ শেষ করবে, বসে বসে 100 বার তওবা করবে। কবার? 100 বার ইস্তেগফার। জোহরের নামাজ শেষ করবে, বসে বসে 100 বার তওবা। আসরের নামাজ শেষ করবে, 100 বার তওবা। মাগরিবের নামাজ শেষ করবে, 100 বার তওবা। এশার নামাজ শেষ করবে, 100 বার তওবা। কবার হলো বাপ? 24 ঘন্টায় 500 বার। ভাই আমরা কবার পড়েছি বলেন দিন, একবার হাত তোলেন দিন। তওবা কখন পড়েছিল মনে নেই, কবে। আর আমরা যাচ্ছি ফুরফুরায় পিচ চিনতে। কত বড় কপাল ফাটা দেখেন। ফুরফুরায় বসিরহাটে সব পিচ চিনতে যাচ্ছি, বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটখা সব পকেটে। কথা বলছেন না কেন? পাকা দৌড় ঠেলা, এ নাকি পিচ চিনতে, পিচ দেখে চিনতে পেরেছে পীর কিনা। বাড়ি এসে বলছে ওরে ও পিচ টিন না। হাকিকাত তো নাকি। ওখান থেকে বাড়ি ফেরার সময় বাড়ি এসে এইগুলোই প্রচার করে। তো যে প্রচার করছে, কথা বলছে, চেহারার সঙ্গে আমার কথার মিল খাচ্ছে। দাদা হুজুরকে দেখে চিনতে পারলেন না বসির আল্লামা হুজুর আলেম। এরে বিড়িখোর, দৌড় ঠেলা, এ পিচ চিনে ফেলেছে। সমাজ কতটা অধঃপতনে গেছে বুঝতে পারছেন তো নাকি? এর পেছনেও কিছু আলেমের ইন্ধন আছে। এই যে সাধারণ মানুষগুলোকে ফুরফুরার প্রতি অবজ্ঞা অবহেলা একটা তৈরি করা হয়েছে, সবাই খানে খারাপ হয়ে গেছে, পিঠটির নেই। এর পেছনে ইন্ধন কার? এক শ্রেণীর আলেমের। কারণ তাদের লক্ষ্য ফুরফুরাকে মিটিয়ে দিতে হবে, এটা তাদের মিশন চলছে। আমার কথা আন্দাজ করতে পারছেন তো?